আসসালামু আলাইকুম। আজকে একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য আমার ভাই মশিউর রহমান বিদ্যুৎ শেখের কাছে চলে আসলাম। সো গাইস, আপনারা আমাদের সাথে থাকেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনার কাছে আমরা আসছি। সেটা হলো, টপিকটি হলো ক্রিকেট। ক্রিকেট নিয়ে আপনি কি ক্রিকেট পছন্দ করেন? ক্রিকেট আমি বেশ পছন্দ করি, তবে আমি ক্রিকেট অত ভালো খেলতে পারি না। ক্রিকেটের কোন পার্টটা আপনি মোস্ট লাইক করেন? আম্পায়ার, নাকি খেলোয়াড় হিসেবে, না কোচ হিসেবে? মূলত তো ক্রিকেট অত ভালো বুঝি না, বা যতটুকু বুঝি বা দেখি যে ব্যাটসম্যান বা বোলার ফিল্ডিং এটা আমি তত ভালো পারি না। সেক্ষেত্রে ক্রিকেটের কোনো বিষয়ে যদি আমাকে জয়েন হতে বলে, সেক্ষেত্রে আমি আম্পায়ার হব। এটা ও আমার কাছে এটি ইজি মনে হয়, কেন ও জানো? আচ্ছা, আম্পায়ার। আম্পায়ার হিসাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আম্পায়ার হইলে সাপোজ আপনি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার একটা ম্যাচ, টি-20 ম্যাচ চলতেছে, এই মোমেন্টে আপনি সাপোজ আম্পায়ার। সো তখন আপনি কেমনি কি এটা এটা হ্যান্ডেল করবেন, বা এই ম্যাচটা আপনি কিভাবে পরিচালনা করবেন? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। তবে ইন্ডিয়া বলে কোনো কথা না, বাংলাদেশের এগেনস্টে যে দলই খেলবে, আমি যদি তখন আম্পায়ার হই, বিশেষ করে বাংলাদেশের ব্যাটসম্যানরা যখন খেলবে, তখন আমি শুধু সিক্স কল করব। হ্যাঁ, এই হলো ব্যাপারটা। আর যখন বাংলাদেশের এগেনস্টে যে দলই হোক, সেটা XYZ, পৃথিবীর যে কোনো টিমই হোক, তখন আমি শুধু ওই আউট, মানে এই কল করব। আচ্ছা, আউট যদি না হয় তাও কি আউট কল করবেন? না, সেটা করব না, সেটা তো করা সম্ভব না। তবে আমি চাইবো যে মানে আমার খুব ভালো লাগবে যে আউটের পরিবেশটা যেন তৈরি হয় বাংলাদেশের এগেনস্টে। আর বাংলাদেশের ব্যাটাররা যখন ব্যাট করবে, তখন আমি সিক্স কল করব। আর ও, এগেনস্টে যখন আসবে, তখন মন থেকে খুব চাবো যে আমার বোলাররা এমন পরিবেশ তৈরি করুক বা এমনভাবে বল করুক যেন বোল্ড হতে তারা বাধ্য হয় বা যে কোনো সোর্সে আউট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। ইট লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট কোশ্চেন ফর ইউ। ওকে ওকে, ক্যারি অন। মনে করেন যদি বাংলাদেশের সিচুয়েশনটা খুব মানে অফুল থাকে, যে খারাপ থাকে, যে ওরা পারতেছে না কোনোভাবেই, এবং ইন্ডিয়া বা অন্য প্রতিপক্ষ দল যে দলই হোক তারা জিতে যাইতেছে। সো ওই মোমেন্টে আপনি সাপোজ যদি এরকম হয় যে 2 বলে 10 রান লাগে, প্রথম 2 বলে 10 রান লাগে, মুস্তাফিজের দ্বিতীয় মানে মুস্তাফিজ লাস্ট ওভার করতেছে। সো প্রথম বলেই মুস্তাফিজ এলপিডব্লিউর আবেদন করছে। So, ওই মোমেন্টে আপনি এলপিডব্লিউ হয় নাই, না দিলেও আপনি পারতেছেন। So, তখন আপনি কি করবেন? তখন আমাদের পৃথিবীটা তো আসলে কৌশল করেই সবাই আগাচ্ছে। তখন আমি কি করব, যেহেতু মানে যে একটা কথা আছে না, যে স্বদেশ প্রীতি একটি মহত্ব। হ্যাঁ, আমি তখন যদি আবেদনটা খুব জোরালো হয়, আবেদনটা তো জোরালো হতে হবে। হ্যাঁ। তো জোরালো আবেদন যদি হয়, আমি আঙুল উঁচু করে দিব, করে থার্ড আম্পায়ার ঘষাঘষি করে যেটা করে করলো, সমস্যাটা কি? যদি আমার ফার্স্ট কলে যদি থার্ড আম্পায়ার যদি কোনো সোর্স পায়, এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে, যে মেন আম্পায়ার যখন আউট দিয়ে দেয়, তখন এই টিভি আম্পায়ার একটা সোর্স খুঁজে যে এই মেন আম্পায়ারের সাথে কোনো সোর্স মিল যায় কিনা। যদি মিল যায়, তারা আউট দিয়ে দিবে। এক্ষেত্রে আমি এই সুযোগটা নিতেই চাইবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক ভালো লাগলো আপনার সাথে সাক্ষাৎকার নিয়ে। আমরা আশায় থাকি। তবে সর্বশেষ কথা হলো যে এটা, যে যতই আমি দেশকে ভালোবাসি, দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি, তবে এটা আমি কাজ করতে পারবো না 11th আওয়ারে, যে অনৈতিকভাবে বা ইলিগেলি আমার দেশকে আমি সাপোর্ট করবো, এটা আমি চাইবো না। কিন্তু আমার দেশ হেরে যাচ্ছে, এমন সিচুয়েশন যদি আমি পড়ে যাই, আমার অনেক খারাপ লাগবে, অনেক খারাপ লাগবে। তো ওই কোশ্চেনটা যেটা ছিল যে আউট না দিলেও পারতেছেন, মানে আউটটা এরকম এরকম সিচুয়েশন হয়, স্টাম্প পায় নাই, হালকা পেয়েছে। সো ওই মোমেন্টের নিয়ম হলো আউট আম্পায়ারের উপর ডিসিশন, ডিপেন্ডস অফ আম্পায়ার্স মোড। সো ওই মোমেন্টে আউট না দিলেও আপনি সঠিক, দিলেও আপনি সঠিক, ইউ ডোন্ট হ্যাভ এনি, মানে ইউ আর নট, ইউ উইল বি নট গিলটি। এটা আইসিসি থেকে নিয়ম। সো ওই মোমেন্টে কি আপনি আউটটা দিয়ে দিবেন, যেহেতু ওই আপনার দেশ খেলতেছে? ওই মুহূর্তে যখন ওইটা করে, জাস্ট এটা হলো আসলে কি বলে যে এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, যে সমস্ত ফিল্ডাররা, তারপরে বা উইকেট কিপার, বোলার, এবং যারা স্লিপার, যারা স্লিপ গঠনে যারা ফিল্ড করবে, তারা সবাই যদি অনেক জোরালো ভাবে আবেদন করে যে তাদের কাছে মনে হচ্ছে ইটস গোয়িং টু বি আউট, এমন মোমেন্ট যদি তারা এমন পরিবেশ তৈরি করতে পারে, তখন আমি আউটের কল করব। যদি থার্ড আম্পায়ার আমার কলের সাথে কোনো একটা সোর্স তৈরি করতে পারে, তাহলে আউট দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আমি একটা কৌশল অবলম্বন করতেই পারি। এই তো।
আচ্ছা, আবেদনটা তো ডেফিনেটলি জোরালো হবে, বিকজ লাস্ট ওভার এবং লাস্ট টু বল এবং ওই মোমেন্টে ডেফিনেটলি, এবং ক্রিটিক্যাল মোমেন্ট 2 মিনিট 10 রান ডেফিনেটলি বাংলাদেশ চাবে যে ওখানে মুস্তাফিজ চাবে যে উইকেট নেওয়ার জন্য, তুলে নেওয়ার জন্য। আর এগেইনস্টে ইন্ডিয়া বা অন্য প্রতিপক্ষ দল ওরাও চাবে যে আউটটা না হোক। সো ডেফিনেটলি ওই সময় দুই দলই মানে খুব জোরালোইভাবে চেষ্টা করবে। সো এই মুহূর্তে তাহলে আপনি চেষ্টা করবেন দিয়ে দেওয়ার জন্যই, তাই তো? ওই যে কৌশলটা অবলম্বন করবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তবে দিন শেষে এটা চাইবো যে আল্লাহ এবং সবাইকে, আমার দেশের সমস্ত 18 কোটি মানুষকে সামনে রেখে বলছি যে দিন শেষে আমি এটাই চাইবো যে আমার দল ভালো খেলে লজিক্যালি জিতুক, সে ইন্ডিয়া হোক XYZ যে পৃথিবীর যে কোনো দল হোক, এটা আমি মধ্যে চাই। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা আশায় থাকলাম, দেখি কবে এই ম্যাচটা দিয়ে দেখবো। দর্শক আপনারাও আশায় থাকেন কবে এই ম্যাচটা হতে যাচ্ছে, এবং আমার ভাই কবে আম্পায়ার হিসেবে এই দায়িত্ব পালন করতেছে, এবং আমরা কবে গ্যালারি থেকে এই ম্যাচটা উপভোগ করব, এর জন্য আশায় থাকলাম। আপনাকে বেস্ট অফ লাক ফর ইউ। থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।